This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। মুখ্যমন্ত্রীকে অসংসদীয় মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন দিলীপ। নমস্কার, আমি রচনা, জানাবো বিস্তারিত। বুধবার প্রাতঃভ্রমণে বের হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন, আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়। যে ভ্রণিতা করে, যে অন্যায় করে তার সামনে বলি। এবার আমি যা বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সম্বন্ধে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নেই, কোনো ক্লেশ নেই, কোনো দুর্ভাবনাও নেই, কিন্তু উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন, আমি তার বিরুদ্ধে বলেছি এবং প্রশ্ন করেছি, প্রতিবাদ করেছি। আমার ভাষার চয়ন নিয়ে অনেকের আপত্তি রয়েছে, আমার পার্টিরও আপত্তি রয়েছে, অন্যরাও বলেছে। যদি তাই হয় তাহলে আমি দুঃখিত। দিলীপ আরও বলেন, আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা কাঁথিতে দাঁড়িয়ে আমার দলের নেতাকে, তার পরিবারকে, তার বাবাকে এর থেকেও খারাপ ভাষায়, কুরুচিকর ভাষায় আক্রমণ করবে। সেখানে কেন তার বিরুদ্ধে কিছু বলবো না? টিএমসি কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? কেউ কিছু বলছে না। শুভেন্দু অধিকারীর বাবা একজন বাংলার বর্ষীয়ান রাজনীতিবিদ, তাকে অপমান করা হচ্ছে। শুভেন্দু অধিকারীকে অপমান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী পুরুষ বলে অপমান করা হবে? তার কোনো সম্মান নেই। আর একজন মহিলা যা খুশি তাই বলবে, কেবল মহিলা কার্ড ব্যবহার করা হবে। আমি তারই প্রতিবাদ করেছি। শুনুন পডকা, রাত দিন 7 দিন।